स्वतंत्रता दिवस के अवसर पर राज्य सरकार वन विभाग की पहल पर राज्य महाकरण में वृक्षारोपण कार्यक्रम आयोजित किया गया। दिन के कार्यक्रम में राज्य के मुख्यमंत्री डॉक्टर मानिक साहा, वन विभाग मंत्री नरेंद्र चंद्र जमातिया, अगरतला नगर निगम के महापौर दीपक मजूमदार, राज्य के प्रख्यात चिकित्सक एवं विधायक डॉक्टर दिलीप कुमार दास मौजूद थे। इस दिन मुख्यमंत्री ने मीडिया से कहा कि पर्यावरण के संतुलन की रक्षा के लिए पेड़ लगाना बहुत जरूरी है, क्योंकि इन पेड़ों के बिना दुनिया में जीव नहीं होते। इसलिए पर्यावरण की रक्षा के लिए पेड़ लगाना बहुत जरूरी है। इसी के उद्देश्यों से राज्य वन विभाग द्वारा आयोजित वृक्षारोपण कार्यक्रम की सराहना की मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने। ৭৬তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি এবং ৭৫ বর্ষ আমাদের পূর্তি হচ্ছে এই স্বাধীনতা দিবস। তো আজকের আমরা যে বলেছিলাম হর ঘর তিরঙ্গা, সেই উপলক্ষে আজকে 13, 14, 15 সব জায়গায় এই তিরঙ্গা উত্তোলন হচ্ছে। তো আমাদের বন দপ্তরের পক্ষ থেকে আজকে এখানে বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে এখানে এসেছি। আমার সাথে মাননীয় সিনিয়র মিনিস্টার এখানে আছেন, শ্রী এনসি দেববর্মন মহোদয়। তো আমরা বিভিন্ন জায়গায় আজকে বৃক্ষরোপণ করেছি। গাছ ছাড়া তো বাঁচা যায় না। তো এর জন্য আজকে এই যে উদ্যোগ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার, রান ফর গ্রিন ত্রিপুরা, রান ফর গ্রিন ত্রিপুরা গ্লাস গাছ লাগানো কতটুকু প্রয়োজন বলে মনে হয়? এভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, নিশ্চয়ই এটা প্রয়োজন আছে, এছাড়া তো উপায়ই নেই। ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য তো গাছ আমাদের লাগাতেই হবে। তো আমরা তো সবসময় আমরা চাই যে ডিফরেস্টেশন যাতে না হয়। তো সেইভাবে আমরা বৃক্ষরোপণ করে করে তার পূর্তি আমরা করছি, যেখানে যেখানে গ্যাপ আছে। এবং নিশ্চয়ই আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স যাতে ঠিক থাকে, প্রকৃতি যদি সাথে না থাকে আমরা কোনো সময় আমরা বাঁচতে পারবো না। এবং পরিবেশ যতক্ষণ ধরে ভালো না থাকবে ততক্ষণ ধরে মানুষও বাঁচতে পারবে না। এই উপলক্ষে আজকে এই যে অনুষ্ঠান, আমি সত্যিকারের অর্থে এটা সার্থক। স্যার, মাস্ক লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে সারা রাজ্যে। এখন পর্যন্ত তো আমরা প্রচুর পরিমাণে, এর আগেও আমাদের প্রচুর প্লান্টেশন হয়েছে। তো যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক লক্ষাধিক বলা যায়, অনেক অনেক বেশি। স্যার, একটা প্রশ্ন, যে গাছ লাগাচ্ছি আমরা সবাই সুরক্ষার জন্য তারপরে কেউ থাকি না। না না, এরকম না, এটা যাতে না হয় বলুন। আমরা তো পরিচর্যাটাও আমরা সবসময় বলি, শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, তার পরিচর্যা, তাকে দেখে রাখা, সেগুলো আমরা করেও সব জায়গায় আপনি গিয়ে দেখতে পারেন। তবেই তো আমরা আছি, এত বড় বড় গাছ কেউ না কেউ তো বৃক্ষরোপণ করেছে, তবেই তো এর আচ্ছাদন আমরা পাচ্ছি। আমরা নিচে এখানে দাঁড়িয়ে আছি।